নমস্কার, আপনারা দেখছেন নিশীথ টক্স। আর নিশীথ টক্সের আজকের যে প্রতিবেদন লগ্নজিতা চক্রবর্তী এবং মাহবুব মল্লিককে নিয়ে। এই প্রসঙ্গে আসার আগে প্রথমত বাংলাদেশের কিছু ঘটনা সম্প্রতি যেটা ঘটল সেই বিষয়ে আসে। বাংলাদেশে যেটা হলো যে ওখানকার বাউলেরা যারা বাউল সঙ্গীত করেন তাদের উপরে অত্যাচার হলো। আমরা কিছুদিন আগে দেখলাম যে সেখানকার হারমোনিয়াম আর সমস্ত বাদ্যযন্ত্র ভেঙে দেওয়া হলো। এরা কারা করছে? এরা কিন্তু বাংলাদেশের যে মৌলবাদী অর্থাৎ জেএমবি, তারা কিন্তু এই বাউল বা ফকিরদের যে সঙ্গীত কলাকেন্দ্র, বাংলার যেটা চালচিত্র, যে লোকগাথা, লোকশিল্পী, যে বাউল সঙ্গীত, ভাওয়াইয়া সঙ্গীত, এটা কিন্তু বাংলার চরিত্র বলুন, বাংলার সংস্কৃতি বলুন, বাংলার ঐতিহ্য বলুন। আজকে সেই বাংলাদেশে হচ্ছে এটা কি, সেই সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া হচ্ছে। কারা নষ্ট করছেন এবং কি উদ্দেশ্য নষ্ট করছেন তারই কি ছায়া আমাদের এই বাংলায়। যিনারা হয়তো চাইছেন যে বৃহত্তর বাংলাদেশ বা গাজওয়ায়ে হিন্দ, বা আমি আরেকটু অন্যরকম করে বলি, সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে না, বাবরিস্তান, এই সমস্ত জায়গাকে সেই সমস্ত জায়গায় পরিণত করতে চাইছেন। না হলে কেন একজন শিল্পী যে লগ্নজিতা চক্রবর্তী, তিনি যে গান গাইছেন, মায়ের গান গাইছেন, আর সেই গান গাইতে গিয়ে তাকে অপদস্থ করা হবে, তার মাইক্রোফোন কেড়ে নেওয়ার প্রচেষ্টা হবে, অনেক জাগমা হয়েছে, এবারে বলা হবে সেকুলার গান। আমরা কাকে খুশি করব? বাংলা তথা ভারতের ঐতিহ্য সংস্কৃতি, তাকে কি ভুলে থেকে এই বাংলার মূল যে অস্মিতা তা কি থাকতে পারে? আমি দৃঢ়ভাবে মাহবুব মল্লিককে ধিক্কার জানাই এই ধরনের জঘন্যতম কাজ করার জন্য। আর তার সঙ্গে সঙ্গে যে প্রশাসনের ছত্রছায়ায় থেকে তারা এই ধরনের মঞ্চের মধ্যে যিনি অডিয়েন্সের সঙ্গে কথা বলছেন আর তাদের উপস্থিতিতে তাদেরকে হেনস্থা করা, এরা সাহস কোথা থেকে পায়? আজকে প্রশাসন যদি এই সমস্ত বিষয়ে যদি সজাগ না হন, এদের কঠোরতম যদি শাস্তি না হয়, তাহলে অদূর ভবিষ্যতে বাংলায় আর বাংলার সংস্কৃতি খুঁজে পাওয়া অত্যন্ত দৃঢ় হবে। আপনারা কি চান না যে বিগত কিছুদিন থেকে যে বিভিন্ন কলেজ বা বিভিন্ন জায়গায় যে ফাংশনগুলো হচ্ছে, সেই ফাংশনে আমরা হারিয়ে বসেছি সেই নজরুল গীতি, হারিয়ে বসেছি সেই রবীন্দ্রসঙ্গীত, হারিয়ে বসেছি সেই রেওয়াজ। পথে চলতে চলতে অনেকের হারমোনিয়ামের সেই রেওয়াজগুলো শুনতে পাই, অনেকের নদীতে চলতে চলতে অনেকে সেই ভাটিয়ালি গান বা ভাওয়াইয়া গান। আমরা কি এই সমস্ত ভুলে যাব? আমরা কি ভুলে যাব যে যারা এই বাংলার সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছেন, বিশেষ করে সরকারের ছত্রছায়ায়, এখনো কি জাগবেন না বন্ধু? অদূর ভবিষ্যতে এই সঙ্গীত, এই গান, এই উৎসব আপনার জীবন থেকে, আপনার সন্তান থেকে, আপনার পরিবার থেকে, এই বাংলা থেকে তথা ভারতবর্ষ থেকে, যে সারা পৃথিবীতে বাঙালির একটা অস্মিতা, বাঙালির একটা সম্মান, বাংলা সঙ্গীতের একটা সম্মান, সেই সম্মান কি থাকবে যদি আমরা এখনো সচেতন না হয়? আজকে আমরা বিভিন্ন রকমভাবে ভগবান শ্রীকৃষ্ণের কথা যদি বলা যায়, যে ভগবান শ্রীকৃষ্ণ তিনটি কাজ করতেন, যার জীবনে তিনটি নাই তার জীবনটাই বেকার। যেমন ধরুন, নাচ না, হাস না, গানা। আমরা নাচি, আমরা গান গাই, যদি ভালো করে গাইতেও না পারি আমরা বাথরুম সিঙ্গার হই। কারণ এই সঙ্গীত, এই গান আমাদের মানসিক যে স্ট্রেস, মানসিক যে অস্থিরতা তা দূর করে। আজ বর্তমান যুগে যে সঙ্গীত থেরাপিও চালু হয়েছে, আজ এই সঙ্গীতের বিষয়ে বাংলাদেশে যেরকমভাবে যে বাউলদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, বাউল সংস্কৃতিকে নষ্ট করা হচ্ছে, ধীরে ধীরে তার কি প্রভাব এই বাংলায় পড়বে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখতে থাকুন নিশীথ টক্স। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।